সবাইকে স্বাগতম। আজ আমি বানাচ্ছি খুব সহজ, খুব নরম আর মিষ্টি পোয়া পিঠা। খেজুর গুড়ের সুগন্ধ আর চালের গুঁড়োর একদম পারফেক্ট মিশ্রণ। এই পিঠা সবসময় দারুণ লাগে। চলুন শুরু করি। প্রথমে আমি নিয়েছি ঝোল খেজুর গুড়, মানে পাতলা, ঢাললে গড়িয়ে পড়ে এমন গুড়ের সিরাপ। এবার এটাকে চুলায় বসিয়েছি এবং ফুটতে দিয়েছি। ফুটে উঠলে গুড়ের উপর হালকা ফেনা দেখা যাবে। এটাকে আমি ব্যবহার করব ব্যাটারে। এখন বুদবুদ করে ফেনা উঠতে শুরু করেছে। এই সময় আমি ক্রমাগত নেড়ে নিয়েছি যাতে কোথাও দলা না থাকে। এবার শুকনো চালের গুঁড়িটা এর মধ্যে ঢেলে কিছুক্ষণ নেড়ে নেব। ভালো করে নেড়ে নিতে হবে। খেজুর গুড় আর চালের গুঁড়ির মিশ্রণটা যখন একটু ঠান্ডা হবে তখন আমি তাতে একটু একটু করে গরম জল দেব। প্রতিবার অল্প অল্প করে জল ঢেলে ভালোভাবে নেড়ে ধীরে ধীরে ব্যাটারটাকে তৈরি করব। প্রতিবার জল দেওয়ার সময় ভালো করে নাড়তে হবে যাতে কোনো দলা না থাকে। এই ধরনের ব্যাটার খুব তাড়াহুড়ো করলে হয়ে যায় গুটি গুটি, তাই সময় নিয়ে নেড়ে নেড়ে মসৃণ করতে হবে। এভাবে কয়েক দফা গরম জল দিয়ে আমি ব্যাটারটাকে একটা মোলায়েম ঢালার মতো ঘনত্বে নিয়ে আসছি। এবার এটাতে আমি 1 চামচ পরিমাণ ভাজা বাদাম আর কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নের ফ্লেভার পোয়া পিঠায় খুব সুন্দর একটা ঘ্রাণ আনে, খেতে অন্য রকম লাগে। সব কিছু দেওয়ার পর আমি ব্যাটারটা আবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব যাতে বাদাম আর পাঁচফোড়ন সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। পিঠা ভাজার জন্য কড়াই চুলা বসিয়েছি। কড়াই গরম হলে তাতে সানফ্লাওয়ার রিফাইন অয়েল ঢেলে নেব। এই তেল দিয়ে ভাজলে পিঠা ক্রিস্পি হয় হালকা আর রং সুন্দর সোনালি আসে। ব্যাটারটা পড়তেই দেখবেন পিঠাটা ফুলে উঠেছে। এক পাশ সোনালি হয়ে গেলে আমি উল্টে দেব আর শান্তভাবে অন্য পাশটাও ভেজে নেব। প্রতিটি পিঠা সুন্দর সোনালি রং না আসা পর্যন্ত মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজে তুলব। প্রতিটা পিঠা ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তৃতীয় পিঠেটা ভেজে এইভাবে তুলে নেব। এইভাবে সব পিঠাগুলো পরপর ভেজে এক জায়গায় জমানো হচ্ছে। দেখলেই মন ভরে যায়। ফুলে ওঠা চমৎকার পোয়া পিঠাগুলো পুরো রান্নাঘরে দারুণ গন্ধ ছড়িয়ে দিচ্ছে। এখন পুরো রান্নাঘরে খেজুর গুড় আর পাঁচফোড়নের দারুণ একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। গরম গরম পিঠা হাতে মুখেই গলে যাবে। আজকের পোয়া পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। আর নতুন নতুন ঘরোয়া রেসিপি নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিওতে আবার দেখা হবে।